শীতে যখন ঠান্ডা লাগে তখন আমরা বলি যে কোনো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। রেসপিরেটরি ইনফেকশনের মধ্যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন যে কোনো রোগগুলি হতে পারে। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের মধ্যে আমরা সিম্পল সর্দি, কাশি, টনসিলাইটিস, ফেরিনজাইটিস এই রোগগুলো হয়। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের মধ্যে বড়দের বেশি যেটা হয় নিউমোনিয়া বেশি হয়, ছোটো বাচ্চাদের ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিওলাইটিস এই রোগগুলো বেশি হয়। ঘরোয়া পদ্ধতির প্রতিকার হলে আসলে আমাদের যে টেম্পারেচার যখন হঠাৎ বেশি আমাদের উঠানামা করে, যেমন আজকে গরম কালকে হঠাৎ ঠান্ডা, যখন উঠানামা করে আমরা কোনো সময়টা শীতে জামা কাপড় পরি, কখনো পরি না। এই যখন তাপমাত্রাটা আপডাউন বেশি হয় বা হঠাৎ বেশি চেঞ্জ হয় তখনই আসলে আমাদের ঠান্ডা লেগেছে। এক মধ্যে আমাদের প্রোটেকশন থাকতে হয়। ঠান্ডা পড়তেছে আমি শীতে জামা কাপড় পরবো, আবার একটু গরম লাগতেছে না আমি শীতে জামা কাপড়গুলো খুলে ফেলবো, একটু কম পরবো। আমরা কিন্তু যখন গরম পড়ে তখন কিন্তু শীতে জামা কাপড় পরে তারপর ঘামেও কিন্তু আমাদের ঠান্ডা লেগেছে, ঠিক আছে। সুতরাং যখন শীত পড়ে তখন শীতে জামা কাপড় পরবো, যখন শীত নামে তখন একটু শীতে জামা কাপড় একটু কম পরবো। কিন্তু না, আমাদের ঠান্ডা থেকে আবার যখন ঠান্ডা লাগে আমরা একটু গরম পানি খাবো, গরম খাওয়া দাওয়া করবো। অনেকে আবার দেখা যায় যে না রাত্রে অনেক সময় বেশি ঘুরতে পারি বা সকালে আর্লি ঘুরতে পারি, এই টেম্পারেচারটা কিন্তু বেশি কমে বিশেষ করে রাতের দিকে এবং সকালের দিকে, ঠিক আছে। ছোটো বাচ্চা তো তখন একটু আমরা সাবধান রাখবো। বড়রা অনেকে আমাদের এখানে যারা আসে আমরা দেখি অনেকে বিশেষ করে গাড়ি ড্রাইভ করে, এই যারা রাত্রে গাড়ি ড্রাইভ করে বা সকাল দিয়ে তাদের বেশিগুলো ঠান্ডাগুলো লাগে। অন্য সময় ঠান্ডা লাগে মোটরসাইকেল ড্রাইভ করলে দেখা যায় না আমার ঠান্ডা লেগেই যায়। সুতরাং যখন আমরা অত্যন্ত ঠান্ডা পড়ে তখন সব প্রোটেকশন রাখবো, না সোয়েটার পরবো, মাফলার পরবো বা টুপি পরবো, এগুলো আমাদের কোনো অংশতে ঠান্ডা না লাগে এই প্রোটেকশন আগে নিতে হবে। বিড়ম্বনা বলতে কি আসলে ঠান্ডা যেটা হয় আমরা যারা অ্যাডাল্ট তারা তো একটু রোগ প্রতিরোধ আমাদের সব কিছু উঠে, কিন্তু যারা ছোটো এবং বড়রা বয়স্করা ছোটো তাদেরই তো এরা বেশি এফেক্টেড হয়। ছোটো বাচ্চাদের খুব সহজে নিউমোনিয়া হয়ে যায়, এবং নিউমোনিয়া সিভিয়ার নিউমোনিয়া দ্রুত তো একটা বাচ্চা মারাও যেতে পারে, আর বড়দেরও কিন্তু আবার নিউমোনিয়া তাড়াতাড়ি হতে পারে। এই জন্য আমি মনে করি ঠান্ডা যারা বেশি সাফার তারা হলো অতি ছোটো এবং অতি বয়স্করা, ঠিক আছে। বিড়ম্বনা কি যে নিউমোনিয়া চিকিৎসা হইতে আমি যখন উপজেলা হেলথ কমিটিতে ছিলাম এমন হয়েছে যে ঠান্ডার বাচ্চা নিয়ে আসছে, দেখলাম সিভিয়ার নিউমোনিয়া ভর্তি করে দিয়েছি, সে উপরে হসপিটাল মতো নিতেও পারে এর মধ্যে সে মারাও গেছে, কারণ লেট করে নিয়ে আসছে। আর আরেকটাগুলো যাদের বিশেষ করে অ্যাজমা রোগ আছে, এই অ্যাজমা রোগটা কিন্তু শীতের শুরুতে এবং শীতের শেষে এই সময়টা সিভিয়ার অ্যাজমা অ্যাটাকটা খুব বেশি হবে। যখন অ্যাজমা বেশি বেড়ে যাবে ঠান্ডায় তখন কিন্তু তাকে খুব দ্রুত হসপিটালে ভর্তি করতে হবে, ঠিক আছে। নেবুলাইজ করতে হবে, অক্সিজেন দিতে হবে। আমরা যদি তাকে অবহেলা করে বাসায় রেখে দিই তাহলে কিন্তু দ্রুত খারাপ হয়ে যেতে হবে। এমনকি এই বছর শুরুতে আপনারা শুনছেন চিটাং ইউনিভার্সিটির একটা মেয়ে, সে অ্যাজমা, সে কিন্তু হসপিটাল নেওয়া চিটাং ইউনিভার্সিটি নেওয়ার পর তাকে মৃত্যু ঘোষণা করছে। কারণ আমরা যদি অবহেলা করে রেখে দিই তাহলে কিন্তু হঠাৎ অ্যাজমা রোগী একটা সুস্থ সব রোগী হঠাৎ মারাও যেতে পারে। এই জন্য যখন আমরা অবহেলা না করি, যখন অসুস্থ হয় আমরা তাকে দ্রুত হসপিটাল নিতে হবে। আমরা যদি আউটডোর ট্রিটমেন্টে ভালো হয়, যদি না হয় তো আমরা ভর্তি করে দিই, তাকে ভর্তি করিয়ে প্রপার নেবুলাইজ করে ইঞ্জেকশন অ্যান্টিবায়োটিক দিয়ে ভালো করতে হবে, কিন্তু অবহেলা করা যাবে না।